জুলাই যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সাথে কিন্তু আওয়ামী লীগেরও একটি সম্পৃক্ততা ছিল। যে কোনো সূত্রে বা যে কোনোভাবে আওয়ামী লীগের কিছু নেতা বা আওয়ামী লীগের নেতাদের যারা উত্তরসূরি ছিল বা পরবর্তীতে যে প্রজন্ম ছিল বা তাদের যে বংশধারা, সেই বংশধারার লোকও কিন্তু এই আন্দোলনে সম্পৃক্ত ছিল। সেই ইন্ধন আমি অনেকবার দিয়েছি যে জুলাই যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের মাধ্যমে জোরালো হয়েছে একার প্রচেষ্টায় তা কিন্তু না। এখানে বহুদলীয় রাজনৈতিক একটি কূটকৌশল বা বহুদলীয় রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদের একটি সম্পৃক্ততা রয়েছে। যেমন ক্রেডিট যারা নিতে চাচ্ছে তারা তো ক্রেডিট নিচ্ছে, আওয়ামী লীগ তো আর ক্রেডিট নিতে চাচ্ছে না। শেখ হাসিনার পতন হোক, এটা কিন্তু আওয়ামী লীগের কিছু রাজনীতিবিদ ছিল, তারাও চেয়েছে। কারণ শেখ হাসিনা যেভাবে বেড়ে উঠছিল বা তার কার্যক্রম যেভাবে চলছিল, এটা আওয়ামী লীগের অনেক নেতারাই নিতে পারছিল না স্বাভাবিকভাবে, কারণ তার কার্যকলাপগুলো স্বাভাবিক ছিল না। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে শেখ হাসিনা প্রমোট করছিল, সেই প্রমোট করতে গিয়ে যে যে ধারাগুলো সে অবলম্বন করছিল, সেক্ষেত্রে জানেন আপনারা জনতার মেয়র খ্যাত গাজীপুরের জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র ছিলেন তিনি, তিনি একটি প্রতিবাদ করেছিল বা কুরুচিপূর্ণ বক্তব্যই নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করেছিলেন। সেই কুরুচিপূর্ণ বক্তব্যটা কি ছিল সেটা আপনারা ভালো করেই জানেন, এবং সেটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় তাকে যাতে করে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, সিটি মেয়র নির্বাচনে যাতে করে অংশগ্রহণ না করতে পারেন, সেই বন্দোবস্তও করা হয়েছে, তাকে গ্রেপ্তারও করা হয়েছে এবং গ্রেপ্তারের পরে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল, তাকে বিচারের আওতায় আনা হয়েছিল এবং সে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন সেরকম ব্যবস্থা করেছিল দুর্নীতির মাধ্যমে। তিনি তার মাকে দিয়ে তারপরে নির্বাচন করালেন এবং তার মাকে জয়যুক্ত করলেন জনসাধারণ। সেটাও আমরা দেখেছি, এটা ইতিহাসে বিরল ঘটনা ছিল, যেহেতু তার মা আসলে ততটা রাজনীতি পরিপক্কতা তার মধ্যে ছিল না, না থাকার কারণেও কিন্তু সে পিছু পা হননি বা সে পরাজিত হননি। এই পরাজিত না হওয়ার মূল কারণ কোনটা ছিল তাও আপনারা ভালো করে জানেন, যে জাহাঙ্গীর আলম তার একটি জনপ্রিয়তা ছিল, গাজীপুরে জনতার প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন এবং সেই প্রিয় মুকুটটাকে তিনি নির্বাচন করেছেন। এই একজন পেয়েছেন। তো এই উদাহরণটা আমি কেন বললাম, যে আসলেই জুলাই আন্দোলনে যে হয়েছে সেই আন্দোলনের সাথে আওয়ামী লীগের একটি সম্পৃক্ততা ছিল। যেভাবে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠেছিল, আওয়ামী লীগ বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছিল এবং আওয়ামী লীগে কথায় কথায় যার ব্যক্তিত্ব বা যাকে ধারণ করেন, যাকে লালন করেন, তাদের রাজনৈতিক গুরু হিসাবে যাকে মানেন, শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমানকে নিয়ে তিনি কটূক্তি করেছিলেন এবং সেই কটূক্তিটার মধ্যে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে এরকম অনেকেই ছিল যারা আওয়ামী লীগ জ্ঞান হয়েও আওয়ামী লীগের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ বা আওয়ামী লীগের যারা নেতা রয়েছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সত্য বলার চেষ্টা করেছিল। সেই সত্য বলার চেষ্টা করতে গিয়ে অনেকে প্রকাশ্যে এসেছে, অনেকে আবার গোপনে রয়েছিল। তেমনই জুলাই যে আন্দোলনটা হয়েছে না, সেই আন্দোলনে আওয়ামী লীগের একটি ছায়া ভূমিকা ছিল এবং সেই ছায়া ভূমিকাটি কারা পালন করেছে, যারা ছায়া ভূমিকা পালন করেছে তারা এখন কি প্রকাশ্যে আসা শুরু করেছে, নাকি ছায়া ভূমিকা পালন না করে আন্দোলনের সাথে সম্পৃক্ত না থেকেও তারা অবদান নেওয়ার চেষ্টা করছে? এই আন্দোলনটাকে কাজে লাগিয়ে তারা তাদের বিপদ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে, যে যাবে ভাবে পারছে এই আন্দোলনটাকে সবাই সেভাবে ব্যবহার করছে। টোকাই শ্রেণী যারা রয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেনি, কিন্তু তারপরেও কিন্তু তারা এখন এই আন্দোলনটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। তারা চিন্তা করছে যে কিভাবে আমরা মূলত এই আন্দোলনটাকে ব্যবহার করে রাতারাতি একটা স্বীকৃতি পেতে পারি, নতুন যে একটি রাষ্ট্র হলো, গণতান্ত্রিক যে পুণ্য উদ্ধার হলো, সেই পুণ্য উদ্ধারিত রাষ্ট্রের
যে স্বীকৃতি, সেই স্বীকৃতি বা সেই রাষ্ট্রের যে ইতিহাস, সেই ইতিহাসে যেন তারা লিপিবদ্ধ থাকতে পারে, এরকম অনেকেই চেষ্টা করছেন। আওয়ামী লীগের নেতা যারা রয়েছেন বা আওয়ামী লীগের নেতাদের যারা অনুসারী রয়েছেন তারাও এই সারিতে রয়েছেন। আওয়ামী লীগ নেতাদের মেয়েরা যারা বা নেত্রীদের মেয়ে যারা রয়েছে, ছেলে যারা রয়েছে, তাদের প্রজন্ম যারা রয়েছে, তারাও কিন্তু এই দৌড়ে পিছে নেই। একটি খবর রয়েছে, কিন্তু খবরটা আমার খুব একটু অন্যরকম মনে হলো যে জুলাই আন্দোলনে যে অংশগ্রহণ করেছে বা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম, এবং সেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছে একজন জুলাই আন্দোলনকারী। এতে করে তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। কারা তাকে কুপিয়ে জখম করলো? আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে কারা তাকে কুপিয়ে জখম করলো? জুলাই আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো ধরলাম অংশগ্রহণ করেছে, তারা ছায়া ভূমিকা পালন করেছে এবং সেটার অবদান নেওয়ার তারা চেষ্টা করছে, নিচ্ছে। কিন্তু সেই অবদান নিতে গিয়ে যদি কোনো ধরনের ভুল মানুষের আবির্ভাব ঘটে বা কোনো ভুল ব্যক্তি, যে ব্যক্তি জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটাকে সমর্থন করেনি, কিন্তু সেই ব্যক্তি সেই আন্দোলনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করলো, সে বললেন যে তার সম্পৃক্ততা রয়েছে আন্দোলনের পিছনে, তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সেই বিষয়ে যখন স্পষ্ট হলেন যারা আন্দোলন করেছিলেন, যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তারা তো একটি তালিকা তৈরি করেছে প্রথম থেকে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। সেই তালিকা ঘেটে ঘুটে যখন এই আওয়ামী লীগ নেত্রী যারা রয়েছে বা আওয়ামী লীগের নেতা যারা রয়েছে তাদের সন্তানদের নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রথম থেকে প্রথম থেকে আন্দোলনের শুরু থেকে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের হাতে একটি তালিকা রয়েছে, তারা যখন প্রতিবাদ করলেন যে না, এই আওয়ামী লীগের নেত্রীর মেয়ে জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে অংশগ্রহণ করেনি, তিনি ভুয়া অবদান নেওয়ার চেষ্টা করছে, প্রতিবাদ করতেই তাকে কুপিয়ে জখম করলো। আচ্ছা, আওয়ামী লীগকে এত সমর্থন এখন কারা করে, বা এত এত শক্তপোক্ত ঘাঁটি এখনো আওয়ামী লীগের কি বাংলাদেশে রয়েছে? এই জুলাই আন্দোলনে যে ছেলেটা অংশগ্রহণ করলো তাকে কুপিয়ে জখম করা হলো, তাও আওয়ামী লীগের অনুসারীরা করলেন নাকি অন্য কারা করলেন? কারা করলেন তাকে কুপিয়ে জখম? আমি খবরে যেতে চাই, খবর থেকে আপনাদের দুঃখিত জানানোর চেষ্টা করব কারা এই আওয়ামী লীগের নেত্রীর মেয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে জুলাই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা, অন্তর্ভুক্ত থাকা এই ছাত্রকে কুপিয়ে জখম করলেন। কারা এত ক্ষমতা নিয়ে এখনো আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে? একটু খবর যাই। জুলাই যোদ্ধাদের তালিকায় আওয়ামী লীগ নেত্রীর মেয়ে প্রতিবাদ করায় কুপিয়ে জখম। জুলাই যে যোদ্ধা, সেই যোদ্ধাদের একটি তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকায় দেখা মিলল আওয়ামী লীগের নেত্রীর মেয়ে, এবং প্রতিবাদ করায় কুপিয়ে জখম করলো যে জুলাই যে যোদ্ধা, সেই যোদ্ধার বা যুদ্ধতে সম্পৃক্ত থাকা ব্যক্তিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় মিনহাজুর রহমান শ্রাবণ, 17 বছর বয়স, নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মেয়ের নাম জুলাই যোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রতিবাদ করে তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরটা পুরানো, গতকালকের, অর্থাৎ 10 তারিখের একটি খবর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকে 11/2025। কেন জানাচ্ছি? এটার মূল কারণ রয়েছে। এই আন্দোলনটা ছোটোখাটো না, এবং এই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই আন্দোলনটাকে যারা বিতর্কিত করার চেষ্টা করছে, এত বড় গণ একটি অভ্যর্থন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, হয়তো কখনো আর 1971-এর পরে ঘটেনি। সেই আন্দোলনটাকে যারা বিতর্কিত করতে চাচ্ছে এবং সেই আন্দোলন যাদের বিরুদ্ধে হয়েছিল তারা যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এজন্যই আমি এটা একটু বলতে চাচ্ছি আপনাদের। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার 8 মে রাত 10:30টার দিকে নরসিংদী পৌর শহরের
বিলাসসদী এলাকায় হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশ। তবে নাম পরিচয় প্রকাশ করা হয়নি। কেন নাম প্রকাশ করা হয়নি তাও কিন্তু একটি গোলকধাঁধা। আচ্ছা, গোলকধাঁধা তাহলে কে খেলছে? কারা যারা এই বৈষম্যবিরোধী আন্দোলনের যোদ্ধা ছিলেন, এই যোদ্ধাকে যারা কুপিয়ে জখম করলেন এবং তাদের গ্রেপ্তার করা হলো, কিন্তু তাদের নাম প্রকাশ কেন করা হচ্ছে না? আসলে কি তারা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য? আওয়ামী লীগিয়ান যদি হতো, আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি যে তাদের নাম প্রকাশ করা হতো। তাহলে এরা কারা? আরেকটি প্রশ্ন আপনাদের, যে এই যাই 4 জনকে গ্রেপ্তার করা হলো, এই 4 জন কারা? বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, এবি পার্টি রাজনীতির সাথে সম্পৃক্ত, গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সম্পৃক্ত, নাকি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত? প্রশ্ন আমার একটাই, কেন এই 4 জনের নাম প্রকাশ করলেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? প্রশাসন কি চাপে রয়েছেন? কাদের ধারা চাপে রয়েছেন? যারা এই জুলাই আন্দোলনের যোদ্ধাকে কুপিয়ে জখম করলেন, তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের পোষ্য প্রাণী? আহত মিজানুর রহমানপুর সামান্য শহরের বাসাইল এলাকায় মানিক মিয়ার ছেলে এবং নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। অপরদিকে অভিযুক্তরা হলেন মহিলা লীগ নেত্রী ইভা আলমের স্বামী, সদর উপজেলা মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলম, তার ভাই শাহেদ হোসেন সহ অন্তত 20 জন। তারা সকলে আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত এই শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা 5 আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় অংশ না নিয়েও ইভা আলম ও শাহ আলম দম্পতির মেয়ে রাইসা আলমের নাম জুলাই যুদ্ধ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই ভুক্তভোগী মিনহাজ সহ নরসিংদী সরকারি কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে, তারা আসলে সুযোগ সুবিধা পায়নি। একটাবার চিন্তা করুন, যারা যুদ্ধ করলেন, যারা রক্ত দিলেন, যারা চোখ হারালেন, যারা পঙ্গুত্ব বরণ করলেন সারা জীবনের জন্য, তারা সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের নেত্রী যারা রয়েছেন, নেত্রীদের যে ছেলে সন্তান রয়েছে, তারা জুলাই যে যুদ্ধ হয়েছে সেই যোদ্ধার তালিকায় রয়েছে। কি চমৎকার বাংলাদেশে! এবং এর প্রতিবাদ করার কারণে সেই জুলাই যুদ্ধে যে অংশগ্রহণ করেছে তাকে, যে নির্দোষ, যে নতুন স্বাধীনতা স্থাপত্য করলেন, তাকে কুপিয়ে জখম করা হলো। চমৎকার না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।